চলে এসেছি বাড়িতে, বাট গেটে এখনো তালা দেওয়া, মানে আমি জাস্ট ঢুকছিলাম আর একজন তালা দিয়ে চলে গেল। করার জন্য যখন আগে খাবো তোমাদেরকে দেখাবো যে কি কি খাচ্ছি। খুব সিম্পল, খুব সাধারণ, কিন্তু মানে যেই দুটোই রান্না হচ্ছে দুটোই আমার খুব। মা বসে পড়েছে মায়ের প্রিয় কাজ করতে, জামা বার করতে। কি হাইনেকটা হয়ে যাবো? আর কি কি অপশন আছে? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, এদের নিউ ব্লগ। আজ হচ্ছে শুক্রবার আর ঘড়ির কাটা এখন সকাল প্রায় 9:45 ঘরে। আর আজকে সকাল থেকে ওয়েদারটা কি সুন্দর, কি দারুণ, কি তোমাদেরকে বলবো। এনিওয়েজ চলো, আজকের দিনটা আমি এখন থেকে শুরু করছি আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাই। তো চলো আজকের দিনটা এখন থেকেই শুরু করে দিই। সকালে দেখো সমস্ত জল নেমে গেছে। সকালের ওয়েদারটা এত সুন্দর দেখে কোথাও বোঝার উপায় নেই। কাল রাতে এই রকম একটা অবস্থা হয়েছিল, মানে পুরো জল জমে চারিধারে লোকে বাড়ি ফিরতে পারছে না। মানে আমাদের এখানে যে পরিস্থিতি হয়েছিল সেটাই বলছি, চারিধারে বাড়ি ফিরতে পারছে না, এত খারাপ অবস্থা হয়েছিল। রাস্তায় পুরো হাঁটু হাঁটু জল হয়ে গেছিলো। সেইখান থেকে দেখে আজকে কিচ্ছু বোঝা যাচ্ছে না সকালটা কতটা শান্ত, কতটা স্নিগ্ধ, কতটা সুন্দর লাগছে দেখতে। এত সুন্দর ওয়েদার যখন রাতের ঘুম যে জব্বর হবে সেটা কি আর বলার কথা বলো তো। দারুণ ঘুম হয়েছে, দারুণ। সকালবেলা কিছুতেই ঘুম ভাঙছিল না, অতি কষ্ট করে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে স্নান করলাম। আর এই যে স্নানটা করলাম সকাল সকাল, প্রচণ্ড ঘুম পাওয়া আমার আবার শুরু হয়ে গেছে। এইবার ভালো মন্দ খাবার খাবো, খেয়ে দিলে মানে, কারণ ভালো মন্দ বলছি মানে এটা কি, যেদিন করে আমি ভাত খাই সেদিন হচ্ছে আমার কাছে ভালো মন্দ খাবার দিন, আর যেদিন করে আমি ওই ছিলা বা ডালিয়া খাই সেদিন কাজ করে আমার কাছে নর্মাল খাবার দিন। কারণ ভাত খেতে আমি প্রচণ্ড ভালোবাসি, তো একটুখানি ভাত যেদিন করেই আমার হয় মানে খাবার থাকে, আমার প্রচণ্ড ভালো লাগে, মনে হয় জানি আজকে কি অমৃত কিছু খাবো, এরকম একটা ফিল হয় আমার। মা মন দিয়ে রান্না বান্না করা শুরু করে দিয়েছে। আজকে হচ্ছে আমার একটা ভীষণ, একটা না দুখানা আমার ভীষণ পছন্দের মেনু। আমি তো ভাত খেলেই আমার পছন্দের খাবারই হয়। ওই ডালিয়া ছিলা খেতে খুব একটা পছন্দ করি না, কিন্তু তাও আমি খাই, কি করব বলো। কিন্তু আজ আমার খুব পছন্দের খাবার হচ্ছে, তাই না মাম বলো? তুমি তো সবই ভালোবাসো। খেতেই ভালোবাসি, আমি তো খেতে প্রচণ্ড ভালোবাসি। তো আমার মতন মানুষের জন্য ডায়েট করা যে কি কঠিন ব্যাপার, যারা করে তারাই জানে, মারাত্মক কঠিন ব্যাপার। যদিও থেকে থেকে চেষ্টা করি সেই কঠিন ব্যাপারটাকে করার জন্য। যখন আগে খাবো তোমাদেরকে দেখাবো যে কি কি খাচ্ছি। খুব সিম্পল, খুব সাধারণ, কিন্তু মানে যেই দুটোই রান্না হচ্ছে দুটোই আমার খুব 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 পছন্দের খাবার দাবার। আর এদিকে আজকে রাত্রি করে ভিডিওটাকেও আপলোডে বসিয়ে দিয়েছি, ধীরে সুস্থে ভিডিওটাও আপলোডে হচ্ছে। আর আমার চোখ জুড়িয়ে ঘুম আসছে, মনে হচ্ছে যেন এক্ষুনি শুলে মানে ঘুমিয়ে পড়বো। হ্যাঁ চা দাও, চায়ের প্রয়োজন ঘুমটা কাটানোর জন্য। ঘড়ির কাটা প্রায় 10টার দিকে, এবার হচ্ছে আমার খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে। তো সেই ফাঁকে একবার রান্নাঘরে এলাম দেখতে যে মায়ের রান্নাটা ঠিক কত দূর। এইখানে হচ্ছে আমার পছন্দের এক কড়াই খাবার ফুটছে, ফুল কমপ্লিট। এবার জাস্ট খাবার পালা, মা প্লেটে সার্ভ করে দিক, তারপর তাড়াতাড়ি করে খেয়ে নেবো। তার আগে আমি একটু জল খেয়ে নিই, 1 কাপ জল। না এখান থেকে তাড়াতাড়ি করে এই রে এক হাতে হচ্ছে নিয়ে এই যা, হ্যাঁ ভরে নি তাড়াতাড়ি করে। হচ্ছে আজকের খাবার, এখানে হচ্ছে বাড়ির তৈরি ঘি ভাত আর ডিম আলু সেদ্ধ, আর তার সঙ্গে রয়েছে তোমাদের যেটা দেখালাম আলু পটল দিয়ে চিংড়ি মাছ। ভালো খাবার কি হয় বলো, ডিম আলু সিদ্ধ খেতেও আমি প্রচণ্ড পছন্দ করি। আর আলু পটল মানে এঁচোর চিংড়ি তো এতদিন ধরে খেলাম, আজকে হচ্ছে পটল চিংড়ি খাবার দিন, তো সেটাই আজকে খাবো। মা ওটা হয়ে গেছে, মা জাস্ট নিয়ে আসছে, আমি ততক্ষণ এটা দিয়ে খেতে থাকি। এই করতে করতে ঘড়ির কাটা অনেক লেট, প্রায় 10টা, এই প্রায় 10টা কি 10টা। তাড়াতাড়ি করে খেতে হবে, অন্যান্য দিন এতক্ষণে আমার হাফ খাওয়া হয়ে যায়, আজকে একটুও খাওয়া হয়নি, তো তাড়াতাড়ি করে খেতে থাকি। মা বসে পড়েছে মায়ের প্রিয় কাজ করতে, জামা বার করতে। কি হাইনেকটা হয়ে যাবো? আর কি কি অপশন আছে? ওই সবুজটার সঙ্গে কি কালারের লেগিংস ব্রাশ? কালো না, দাও পরে নি। ফেভারিট কাজ করতে মা বসে পড়েছে, আমি কি পরে যাব না যাব সেসব তোমার ফেভারিট কাজ নয় মাম, তুমি তো খুব ভালোবাসো। আর থেকে থেকে চিৎকার করবে কেন জামা নেই, তাই না মাম?
এই যে এত কুর্তি কিনেছিস তাতেও দেখতে পাবি তোরা জামা থাকবে। শুধু তুমিও তাই দেখো, তুমিও তাই দেখো, আমাকে দোষ দিচ্ছ। আমি কি দেখি? তুমিও তো খুঁজে পাও না কোনটা দেবো কোনটা দেবো করো। ওটা কি দুই পরেছি, এটা কি চারদিন পরেছি, আর কি করে যাবে বলো? কি টাকা কি করবি দে বল। হ্যাঁ দাঁড়াও, আজকে এই পচা জুতোটা পরেই আমি অফিসে যাব। তার কারণ কালকে ভালো জুতো পরে গিয়ে আমার যা করুণ অবস্থা হয়েছিল বাবা। এই জুতা যদি মা না নিয়ে যেত আমি যে কি করে ফিরতাম ভারী ভগবান জানে। ও একদম জলের জল। আজকে যদি বৃষ্টিও হয়, মা ছাতা নিলাম না যে মা, কিছু হবে? কাকু যাবে তো আজকে? জিজ্ঞেস করে নিবি। হ্যাঁ, আর এই মুশকিল, কালকে একটা ভালো জুতো পরে গেছিলাম আমি। টাটা। হ্যাঁ, কি করে আমি ফিরবো এই চিন্তা করছিলাম। ওর জল তো দেখালাম তোমাদের, ওই জুতো পরে যদি আসতাম জুতোটাকে আমাকে তখনই ফেলে দিতে হতো, কারণ ওই জুতো কি ভিজে গেলে তো আর পরা যাবে না। হ্যাঁ খোলা, এত খারাপ ছিল। ওই জন্য আজকে প্যারাগনের এই জুতোটা কালকে মা এটাকে সাথে করে নিয়ে গেছিলো, তাই পরে বাড়ি ফিরতে পেরেছি। আজকে ওই জন্য এটাই পরে যাচ্ছি, যে বৃষ্টি হলেও অ্যাটলিস্ট যদি কাকু নাও যায় আমি হাঁটতে হাঁটতে ফিরে পড়তে পারবো। কিন্তু কালকে সেই অপশানটুকুনো আমার কাছে বাড়িতে, বাট গেটে এখনও তালা দেওয়া। মানে আমি জাস্ট ঢুকছিলাম আর একজন তালা দিয়ে চলে গেল। কি বলবো বলো? দেখি মা কখন ডাকে, মাকে দেখেনি নাকি এখনও ডাকছে না কেন বুঝতে পারছি না। এতক্ষণ তো ডেকে ফেলে। মাকে আজকে ফোন করলাম, মা খেয়ালই করেনি আমি কখন এসেছি। প্রতিবার খেয়াল করে, আজকে আর কোনো খেয়াল টেয়াল করেনি আমাকে। তোমার সাথে আমার আড়ি হয়ে গেছে। যাই, তোমার সাথে সত্যি সত্যি আড়ি হয়ে গেল। কেন বলো? হ্যাঁ, আমাকে দেখো উনি খেয়ালও করনি, আমি দরজার বাইরে কতক্ষণ দাঁড়িয়ে রয়েছি। হ্যাঁ তাহলে বলো। বাড়ি এসে আজকে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি করে ডিনারটা করে নিয়েছি, কারণ হচ্ছে না হলে প্রতিদিন আমার ডিনার করতে খুব লেট হয়ে যায়। মানে ওই 9:30 পৌনে 10টায় কোনো কোনো দিন করছি, কিন্তু সেটা তো ঠিক নয়। তো সেই কারণে আজকে হচ্ছে দুধ রুটি খেলাম, আর সেটা একটু টাইমলি খাওয়ার চেষ্টা করেছি। কিন্তু এতক্ষণ ধরে সে খেয়ে দিয়ে একটু বকুম বকুম করলাম। ফোনটাও চার্জে দিলাম, ফোনটাতেও চার্জ ছিল না, এখন হচ্ছে ফুল চার্জেও, চার্জটাও হয়ে গেছে, তাই এতক্ষণ ধরে ভিডিও কিছু করতে পারিনি। মাসি এসেছিল আজকে, ওরা কাশ্মীর গেছিলো দুদিন আগে, তার কিছু জিনিস দিয়ে গেল। ওইটা হচ্ছে মায়ের জন্য, আর আমার জন্য হচ্ছে এই স্টোলটার কালারটা বেশ সুন্দর, আমার ভালো লেগেছে, কারণ এই ধরনের কালার আমার কাছে নেই। মোটামুটি অন্য সমস্ত কালার রয়েছে, এই ধরনের কালার নেই। তো স্টোলটা খুব ভালো, সুন্দর লেগেছে। আর ওইখানে মায়ের জন্য ওটা একটা 3 পিস, যদিও খুলিনি কারণ গিয়ে খুলবো। ওটা শলের 3 পিস আছে, 3 কি 2 জানি না, যাই হোক কিছু একটা আছে। পুরো ঘেটে দিলে সুন্দর করে ঢোকানো ছিল। হ্যাঁ সুন্দর করে দাও, সুন্দর করে ঢুকিয়ে রাখো। এই হচ্ছে সেই সমস্ত জিনিসপত্র মাসিরা এসে দিয়ে গেছে সব, এগুলোকে এবার ঢুকিয়ে রাখা হবে। ওরা লাস্ট আগের মাসে কাশ্মীর গেছিলো, তো সেইখান থেকে এগুলো নিয়ে এসেছে। যদিও আমাদেরও এই বছর কাশ্মীর যাওয়ার কথা ছিল, তো কিছু কারণবশত হয়ে উঠলো না আর কি যাওয়ার কথা। তো এখন গিয়ে সামহাও মনে হচ্ছে যে ভালোই, আমাদের যদিও যাওয়ার কথা ছিল মার্চে, তো যাই হোক সামহাও যাওয়া হয়নি, মনে হয় ভালোই হয়েছে। তো যে সমস্ত ঘটনা চলছে কাশ্মীরে, হ্যাঁ আর যে সমস্ত ঘটনা চলছে কাশ্মীরে বা যে সমস্ত আমরা টিভিতে দেখছি, সিরিয়াসলি এগুলোর তো কোনো মানে হয় না, আর খুব খারাপ আর কি। তারপর থেকে সত্যি মনে হচ্ছে মানে হয়তো ক্যান্সেল হয়ে ভালোই হলো। যদিও আবার কখনো কোনো দিন যদি চান্স হয় তো ডেফিনেটলি কাশ্মীর যাব আমি, কারণ কাশ্মীর ওই আমার একটা ড্রিম ডেস্টিনেশন, বা সেই বাকেট লিস্ট থাকে, সেই বাকেট লিস্টে আমার একটা ড্রিম ডেস্টিনেশন বলতে পারো কাশ্মীর। কিন্তু এখন আদেও না ভয় পাচ্ছি, ওই ড্রিমটা ঠিক সেই লেভেলের ড্রিম নেই যতদিন মানে এই মার্চে যাওয়ার আগে পর্যন্ত যে ড্রিমটাকে আমি যেইভাবে দেখতাম, যেইভাবে প্ল্যানস করেছিলাম। কিন্তু তারপরে তোমার ওই আর যেই ট্যুর এজেন্সির সঙ্গে যাচ্ছিলাম, তো সেই সমস্ত নিয়ে তারাও ক্যান্সেল করলো, তো সব কিছু নিয়ে ক্যান্সেল হয়ে গেল আমাদের ওই মার্চের যাওয়াটা। তো যাই হোক, তো এখনও যদিও হ্যাঁ একটা ড্রিম ডেস্টিনেশন আছে, কিন্তু ঠিক যেই একটা জায়গা থাকে না যে এইরকম হাই একটা ইয়েতে, তো অতটাও এখন আর হাইপ নেই নিজের মধ্যে। তো এই হচ্ছে এখন একটা ব্যাপার। তো দেখা যাক, ডেফিনেটলি যাবো এই বছর, মানে 2025-এ তো হলো না, হয়তো 26 বা 27 কখনো কখনো ডেফিনেটলি কাশ্মীর যাবো। হোপসো ওটা খুব তাড়াতাড়ি যেন সুস্থ স্বাভাবিক হয়ে যায়, প্রত্যেকটা মানুষ ধর্ম নির্বিশেষে সবাই যেন সেখানে গিয়ে সুন্দরভাবে কাশ্মীরটাকে দেখতে পারে। ডেফিনেটলি ভূস্বর্গ বলে কথা না, প্রত্যেকেরই ডেফিনেটলি একবার হলেও যাওয়া উচিত। তো
আমিও চাই যেতে, দেখা যাক কবে যাওয়া হয়। আর আমি তো যবে যাবো তোমাদেরকেও তো সাথে নিয়েই যাবো, তোমরাও দেখতে পাবে। মায়ের সঙ্গে গল্প করতে করতে খেয়ালই করিনি ঘড়ির কাঁটা কখন 10:30টা টপকে 11টার দিকে যাচ্ছে, মানে অনেকটাই রাত হয়ে গেল। হ্যাঁ, প্রায় 11টার দিকে ঘড়ির কাঁটা, ঘুম পাচ্ছে। আর যাই হোক, শুক্রবার রাত থেকে আমি মোটামুটি একটু হলেও এক্সাইটেড থাকি, কেন কি কাল শনিবার, কতক্ষণে কাল অফিস টাইমটা শেষ হবে আর আমি বাড়ি ফিরবো। আর বাড়ি ফেরার পরই শুরু হচ্ছে আমার মজা, ভালো লাগা, মানে একটা রোববারটা খুব কীভাবে কাটাবার। লাস্ট সানডেটা তো আমি খুব ভালোভাবে কাটিয়েছিলাম, তোমাদের সঙ্গে গোড়াটা শেয়ার করেছিলাম। তো মায়েরও খুব ভালো লেগেছিলো আগেরবারে, মানে লাস্ট সানডেটা। তো মা এবারও বলে রেখেছে, ভাবি তুই আর আমি কিন্তু এইবারে সন্ধ্যেবেলাও একটু বেরাবো, এদিক ওদিক ঘুরবো। ঠিক আছে চলো, কোথাও দূরে কোথাও ঘুরতে না গিয়ে কাছের একটু দোকান থেকে যাওয়া, একটু ছোট্ট করে ঘোরা, একটু ফুচকা খাওয়া, এগুলোই জাস্ট অনেক। তো সেরকমভাবেই এই সানডেটাও কাটানোর ইচ্ছা আছে, দেখা যাক কী হয়। তো যাই হোক, তো সানডের আগে তো স্যাটারডে আছে, সেটাকে তো কাটাতে হবে। তারপর সানডে, সানডে আর স্যাটারডের ব্যাপারটা কীরকম বলো তো, মানে এই ফ্রাইডে থেকে সানডে যাওয়ার ব্যাপারটা হচ্ছে সেই যেরকম ধরো পেছনে আছে মাটনের একটা পার্টি, আর সামনে রয়েছে তোমার অনেক ভুলভাল খাবারই, উচ্ছে ভাজা, করলা সিদ্ধ, এই জাতীয়, নিম পাতা। তো ওইটাকে তোমাকে কোনো রকমে কভার আপ করে তারপর যেতে হবে মাটনের কাছে। তো এক্স্যাক্টলি সেটা হচ্ছে ফ্রাইডের পর আমার লাগে, মানে ফ্রাইডে থেকে স্যাটারডেটাকে আমার লাগে ওই উচ্ছে ভাজা, করলা সিদ্ধ, নিম পাতার মতন। সানডে ইজ আ শো স্টপার মাটন, এরকম মনে হয়। তো আমার না এটা সবারই মনে হয়। যাই হোক, চলো ভিডিওটা আজ এইটুকুনি রাখছি, কাল তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। আর আমার আজকের এই ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে সকাল সকাল তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে। বাই।